আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস কুকিং রেসিপি। আজকের রেসিপি তৈরি করে দেখাবো মজাদার মোরগ পোলাও। আর এটা আমি আজকে আমার নিজের হাতে তৈরি করব না, এটা তৈরি করবে আমার আম্মু। অনেক স্পেশালভাবে উনি রান্না করেন, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ টক দই, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার একটা হুইস্কের সাহায্যে এটিকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আম্মু আমায় যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করছি। উনি পাশে থেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি করছি। তো এবার মুরগিগুলো এটার সাথে মাখিয়ে নেব। এখানে আমি 2 কেজি মুরগি ব্যবহার করছি। মুরগিগুলোকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মশলাটার সাথে মানে টক দইয়ের সাথে মাখিয়ে প্রায় 1 ঘন্টা আমি এটাকে একটা সাইডে রেখে দিব। ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনারা এটা নর্মালিও রাখতে পারবেন। তো 1 ঘন্টা পর আমরা ফিরে আসছি। এক ঘন্টা পর আম্মু চুলায় একটা কড়াই বসিয়ে দিল, আর এতে দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আম্মু এই মুরগিটা ঘিতেই রান্না করবেন, তাই জন্য উনি এখানে ঘি ইউজ করেছে, সাথে একটু সামান্য তেল দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু পুরোটা তেলের মধ্যে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে উনি ভেজে নিয়েছে একদম যতক্ষণ না পর্যন্ত হালকা একটা ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত উনি এটাকে ভেজে নিয়েছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এখানে আপনারা আদা, রসুন আর জিরাটা আপনারা মুরগি যতটুকু ব্যবহার করবেন সেই পরিমাপ করেই আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে যেহেতু 2টা মুরগি, তাহলে এখানে আদা, রসুন আর জিরা বাটাটা একটু বেশি ব্যবহার হয়েছে। এখন একটু সামান্য পানি দিয়ে আর 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু গ্রেভি করে নিলাম। মশলাটাকে দেখতে পাচ্ছেন একটু গ্রেভি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলার মধ্যে 3-4টা তেজপাতা, 3-4টা এলাচ আর 3-4টা দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমরা ঢেকে প্রায় 10 মিনিট অপেক্ষা করব। এতে করে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে আসবে না। তেলটা উপরে উঠে আসলেই ভাববেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো হলুদ আর মরিচ মেশানো হয়নি। মরিচ প্রথমেই আমরা মুরগিতে একটু মিশিয়ে দিয়েছি, ওটাই কিন্তু হবে। এরপর কিন্তু হলুদ আর মরিচ যদি মিশান তাহলে কিন্তু আপনার মোরগ পোলাওর কালার কিন্তু আসবে না। তো এবার সবগুলো মুরগির পিস আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, সাথে ওই যে বাকি দইয়ের রসটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটাকে একটু তুলে দিবেন আর একটু নিচে থেকে নেড়ে ছেড়ে দিবেন, এতে করে মুরগিটা লেগে যাবে না, কারণ চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে। এবার এখানে আম্মু দিয়ে দিল মরিচ বাটা, এখানে এটা দিয়েছে কাঁচা মরিচ বাটা, আর দিয়ে দিয়েছে তেঁতুলের রস। তো আপনারা চাইলে তেঁতুলের রসটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট যেভাবে রান্না করেছে সেভাবে রান্না করলে ভালো ফলাফল পাবেন। সেজন্য আমি পুরোটাই যেভাবে উনি রান্না করেছে সেটাই দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা, দিয়ে খুব ভালো করে মুরগিটার সাথে মিক্স করে দিচ্ছে। এবার আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধটা একটু গরম থাকতে হবে। এখানে এই টিপসটা আপনাদের বলি, অনেক সময় কিন্তু দুধ ঠান্ডা থাকলে একটু ফাটা ফাটা হয়ে যায়, সেই জন্য দুধটাকে একটু গরম করে আপনারা
এই মুরগির মধ্যে দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এটাকে রান্না করে নিব। অনেকক্ষণ হয়ে গেল। এবার একটু ঢাকনাটা তুলে এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মুরগিটার স্বাদটা অনেক বাড়াবে। যেভাবে করে কড়াই ধরে একটু নাড়ানো হচ্ছে সেভাবে করে একটু নাড়িয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এবার একটা হ্যাভি বটমের প্যান নিয়ে নিয়েছি, এটাতে পোলাওটা রান্না করা হবে। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, কোনো ঘি ব্যবহার করেনি। তো তেল দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছে অল্প কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছে। এরপর দিয়ে দেবে এখানের মধ্যে একটু আদা আর একটু জিরা বাটা, দুটোটা একসাথে মিক্স করে এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছে। মশলাটা সামান্য পরিমাণে কষানোর পর এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিয়েছে। 3-4টা এখানে তেজপাতা, 3-4টা দারচিনি আর 3-4টা এলাচ ব্যবহার করা হয়েছে। এবার যে ধুয়ে রেখেছে চালগুলো, এখানে 1 কেজি চাল আছে। তো ধুয়ে রাখা চাল এটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল আম্মু। এতে করে কিন্তু কোনো পানি না থাকলে কিন্তু ভালো চালের মধ্যে। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন একদম কোনো পানি যাতে না থাকে। এবার 7-8 মিনিট ধরে খুব ভালো করে ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছেন লবণ, পরিমাণ মতো লবণ আর বাদাম বাটা। বাদামটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আম্মু দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ তরল দুধ আর দিয়ে দিয়েছে 8-10টা কাঁচামরিচ আর ঢেকে এটাকে 5 মিনিট আবারও রান্না করে নিচ্ছে। 5 মিনিট পর আমরা ফিরে আসছি আর আম্মু এখানে একটু লবণ দিয়ে দিয়েছে, লবণটা একটু কম হয়েছে। আর লবণ দিয়ে একদম ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ভাতটা যখন একদম 95% হয়ে যাবে তখন এর মধ্যে একটু ঘি মিক্স করে দিচ্ছি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, আম্মু আলতো হাতে মুরগিগুলো একটু ভাতের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন কেমন করছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেক ভাত সরিয়ে মুরগি দিয়ে সেভাবেও করতে পারবেন জিনিসটা। এবার পুরো ঝোল এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভাতের সাথে মিক্স করে আর সামান্য একটু চিনি দিয়ে একদম 15 মিনিটের জন্য দমে রেখে দিব। 15 মিনিট পর আমার মোরগ পোলাওটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।